আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নিউ ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজে ঝটপট ইলিশ পোলাও রেসিপি। জানতে হলে দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে। খুবই মজাদার লোভনীয় এই রেসিপিটি কিভাবে তৈরি করি চলুন দেখে নিই সম্পূর্ণ ভিডিওটি। প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি কয়েক টুকরো ইলিশ মাছ, দেখতেই পাচ্ছেন। ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, একটু মোটা করে কেটে নিয়েছি। অবশ্যই চেষ্টা করবেন ইলিশ পোলাওর ক্ষেত্রে মাছটা একটু ভারী করে কাটার। এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে মাছটা মাখিয়ে নেব। মাছটা মাখানো হয়ে গেছে, রেস্টে রেখে দেব কিছুক্ষণের জন্য। চলে যাব রান্নায়। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেব কাঁচামরিচ পেঁয়াজের একটি পেস্ট তৈরি করে নিয়েছি। অবশ্যই ইলিশ পোলাওর ক্ষেত্রে কাঁচামরিচ পেঁয়াজের এই পেস্টটা তৈরি করে নেবেন। এখন আমি একটু ভেজে নেব। এই তো ভেজে নিয়েছি। এই পর্যায়ে আমি দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা। এবারে আমি আদা রসুন বাটাটাও একটু ভেজে নেব কাঁচা গন্ধটা যাওয়ার জন্য। ভেজে নিলাম। এখন দিয়ে দিব হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ জিরা গুঁড়ো, আরও দিয়ে দিচ্ছি হাফ চামচ মরিচের গুঁড়ো। মশলা দেওয়া কমপ্লিট। এবারে আমি মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। খুবই অল্প মশলায় কিন্তু খুবই মজাদার এই রেসিপিটি। আপনারা চাইলে হলুদের গুঁড়ো স্কিপ করবেন, তবে দিলে মাছটা সাদা সাদা থাকে না, একটা সুন্দর কালার আসে। এই পর্যায়ে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে টক দই। টক দইটা অবশ্যই খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। এবারে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। এই তো দেখতেই পাচ্ছেন মশলা কষানো হয়ে গেছে, সম্পূর্ণ পানি শুকিয়ে গেছে, তেল উপরে উঠে এসেছে। এই পর্যায়ে আমি মাছগুলো দিয়ে দেব। একে একে সবগুলো মাছ দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে দেব 2 মিনিটের জন্য। চলে আসলাম 2 মিনিট পর। এখন আমি আরেকটা পাশ উল্টে দেব। একে একে সবগুলো মাছ একটু উল্টে পাল্টে দেব। এই তো দেখতেই পাচ্ছেন মাছগুলো আমি উল্টে দিয়েছি। এখন আমি আরও 1-1.5 মিনিটের মতো কষিয়ে নেব। কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি রান্নার জন্য পরিমাণ মতো পানি। একটু নেড়েচেড়ে মিশিয়ে দেব। ফিরে আসছি কিছুক্ষণ পর, ঝোলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত। চলে আসলাম কিছুক্ষণ পর। দেখতেই পাচ্ছেন ঝোল কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। আমি এভাবে একটু নাড়িয়ে দিলাম। এখন আমি আরও কিছুক্ষণ অপেক্ষা করব আরও শুকিয়ে আসার জন্য। এই পর্যায়ে এখানে আমি নিয়ে নিলাম চিনি গুঁড়া পোলাওয়ের চাল। এখানে 4 কাপ পরিমাণে চাল আছে। এখন আমি চালটা ভিজিয়ে রাখবো 5 মিনিটের মতো। 5 মিনিট পর খুব ভালোভাবে ধুয়ে একটি ছাঁকনিতে নিয়ে পানি ঝরিয়ে নেব। মাছটা রান্না হয়ে গেছে। এবারে আমি মাছটা তুলে রাখবো ঝোল থেকে আলাদা করে। একে একে আমি সবগুলো মাছ তুলে নেব। এই তো দেখতেই পাচ্ছেন মাছগুলো তুলে নিয়েছি। এখন আমি ঝোলটা নামিয়ে সাইডে রেখে দেব। এবারে আমি ইলিশ পোলাওয়ের জন্য পোলাওটা রান্না করব। তার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিলাম পেঁয়াজ। প্রথমে পেঁয়াজ বেরেস্তা তৈরি করে নেব। পেঁয়াজ বেরেস্তা তৈরি হয়ে গেছে। এখন আমি তেল থেকে ভালো করে ছেঁকে তুলে নেব। একই তেলে আমি দিয়ে দিচ্ছি আবারও পরিমাণ মতো পেঁয়াজ কুচি।
পেঁয়াজটা হালকা একটু সফট করে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেব হাফ চামচের মতো আদা রসুন বাটা। একটু ভেজে নেব কাঁচা গন্ধটা যাওয়ার জন্য। এখন আমি চালগুলো দিয়ে দিব। আমি এরকম একটি চালনিতে নিয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এবারে আমি 2 মিনিটের মতো চালটা একটু মিডিয়াম আঁচে ভেজে নেব। পোলাও রান্নার ক্ষেত্রে অবশ্যই একটু চালটা ভেজে নিলে পোলাওটা খুব সুন্দর ঝরঝরে হয়। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন আমি এখানে অ্যাড করে দেব মাছের মশলাগুলো। দেখতেই পাচ্ছেন আমি একটি বাটিতে নিয়ে নিয়েছি। অনেকেই আছে পোলাও যখন দমে দেন তখন মাছের মশলাটা অ্যাড করেন। আমার কাছে এভাবে শুরুতেই দিলে ভালো লাগে, সম্পূর্ণ মশলাটা ভালোভাবে পোলাওয়ের সাথে মিশে যায়। এখন আমি আবারও কিছুক্ষণ ভেজে নেব, 1.5-2 মিনিটের মতো। আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যেন আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যেন আগামী দিনগুলো আমি এগিয়ে যেতে পারি, আরও সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। অবশ্যই ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি এই কাপের মাপে 3-4 কাপ চাল নিয়েছিলাম। এখন আমি এই কাপের মাপে 8 কাপ পানি দিয়ে দেব। অবশ্যই গরম পানি দেব। চাল এবং পানির মাপটা ঠিকঠাকভাবে দিলে পারফেক্ট পোলাও রেসিপি হবে। অবশ্যই পানির মাপটা বুঝে দিতে হবে। পানি দেওয়া হয়ে গেছে, এখন আমি খুব ভালো করে নেড়ে মিশিয়ে দেব। এ পর্যায়ে আমি চুলার আঁচটা হাই ফ্লেমে করে সম্পূর্ণ পানিটা শুকিয়ে দেব। তার আগে দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ। এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ। আরও দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে চিনি। এবারে আবারও খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দেব। এখন আমি পানিটা শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। ফিরে আসছি কিছুক্ষণ পর। এই তো দেখতেই পাচ্ছেন পানি কিন্তু শুকিয়ে গেছে, হালকা একটু ভিজা আছে। এখন আমি ভালো করে একটু নেড়েচেড়ে আবারও 1.5-2 মিনিটের মতো অপেক্ষা করব। চুলার আঁচটা মিডিয়াম লোয়ের মাঝামাঝি করে আমি আরও কিছুক্ষণ অপেক্ষা করব সম্পূর্ণ পানিটা শুকিয়ে যাওয়ার জন্য। দেখতে থাকুন, ফিরে আসছি কিছুক্ষণ পর। এই তো দেখতেই পাচ্ছেন চলে আসলাম কিছুক্ষণ পর। পোলাও কিন্তু অলরেডি রান্না হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন একেবারে ঝরঝরে খুব সুন্দরভাবে কিন্তু পোলাওটা তৈরি হয়ে গেছে। এখন আমি নিচ থেকে এভাবে একটু উল্টে পাল্টে দেব। এবারে আমি উপর থেকে কিছুটা পরিমাণে পোলাও তুলে নেব। এবারে এভাবে একটু ভালো করে চারো সাইড থেকে সমান করে নেব। এখন আমি এর উপরে দিয়ে দিব রান্না করা মাছের পিসগুলো। এভাবে একটু ভালোভাবে সাজিয়ে দিতে হবে যেন মাছগুলো ভেঙে না যায়। মাছগুলো দিয়ে দিলাম। এখন এর উপরে আমি তুলে রাখা পোলাওগুলো দিয়ে দেব। পোলাওগুলো দিয়ে দিয়েছি। এবারে আমি খুব ভালোভাবে আবারও চাপা দিয়ে দেব। এখন আমি এর উপরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তাগুলো। এবারে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব পরিবেশন করার আগ পর্যন্ত।
অবশ্যই চুলাটা অফ করে দিয়েছি। ফিরে আসছি কিছুক্ষণ পর। দেখতেই পাচ্ছেন আমি একটি পাত্রে পরিবেশন করে নিয়েছি। মাশাআল্লাহ, যতটা সুন্দর কালার এসেছে, খেতেও কিন্তু দারুণ ছিল। খুবই মজাদার সুস্বাদু এই রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন, আশা করছি ভালো লাগবে। আল্লাহ হাফেজ।